গত একটা পর্বতে আলোচনা করছিলাম একটি SATA SSD কম্পিউটার এবং ল্যাপটপকে কতটা দ্রুত করতে পারে। অনেক কিছু সেখানে আমি যুক্তি সহকারে আপনাদেরকে দেখাইছিলাম। যারা মিস করছেন অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন। আজকে একই ব্র্যান্ডের আমরা একটি SSD নিয়ে আলোচনা করব। এটি হলো 128 GB। এটা খুলিয়ে দেখাবো কিভাবে এটি কাজ করে এবং ভিতরে কতটা মজবুত। আসলে এগুলো নকল না আসল, সবকিছু আন্তপাত্য আপনাদেরকে খুলে দেখাবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। আমার কাছে দেখতে পাচ্ছেন একটি SATA SSD। এটি মূলত 2.5 ইঞ্চি একটি SSD, যেটা ল্যাপটপ এবং ডেস্কটপে দুটোতেই ব্যবহার করা যায়। চলুন তাহলে এখন আমরা এটা খোলার চেষ্টা করি। প্রথমে দেখতে পাচ্ছেন যে কোনো SSD-তে মূলত এখানে স্ক্রু থাকে না, বেশিরভাগই লক ব্যবহার করা থাকে। কিছু কিছু ব্র্যান্ড অনুযায়ী সেখানে স্ক্রু ব্যবহার করা থাকে। প্রথমে আমরা নক দিয়ে খোলার চেষ্টা করলাম, দেখি খোলে কিনা। অনেকক্ষণ চেষ্টা করার ফলে দেখতে পাচ্ছেন খোলাটি আমার জন্য সফল হয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমে একটি সার্কিট, খুব সীমিত পরিমাণে একটা ছোট একটি সার্কিট রয়েছে ভিতরে, পুরো জায়গাটাই রয়েছে একদম ফাঁকা। এখানেই রয়েছে একটি ভাবার বিষয়, আপনি যদি অন্যান্য ব্র্যান্ডের SSD গুলো দেখেন সেখানে দেখবেন প্রচুর পরিমাণে পার্টসপাতি রয়েছে এবং সার্কিটটাও থাকে পুরোটাই জুড়ে। আর এখানে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে একটি সার্কিট দেয়া এবং দেখতে পাচ্ছেন প্লাস্টিকটা খুব নাজুক। আমরা যদি এখন সার্কিটটা উল্টানোর চেষ্টা করি, দেখবেন অপর পাশে আমাদের দুইটি আইসি ব্যবহার করা হয়েছে মেমোরি চিপ, এবং উপরে কিন্তু সেই মেমোরি চিপস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই হলো ব্র্যান্ড এবং লোকালের দিকে পার্থক্য। আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটি ব্র্যান্ডের সার্কিটগুলো কিভাবে চিপ দিয়ে ভরপুর থাকে এবং সেই সার্কিটে দেখতে কেমনটা হয়। এই হলো মূলত একটি SSD SATA। এখন যদি আমরা একটা ব্র্যান্ডের SSD নিয়ে তুলনা করি, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইন্টেলের SSD। এটি মূলত খোলার অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন সার্কিটটা যতটা বড়, অনেকগুলো চিপস রয়েছে এবং প্লাস্টিকের জায়গায় রয়েছে মেটাল। অপরদিকে একটি চায়না SSD কিরকম থাকে দেখতে পাচ্ছেন, মাত্র দুইটি চিপস দিয়ে 128 GB করা হয়েছে। মূলত এই হলো একটি SSD সার্কিট। আপনাদেরকে সবকিছু বোঝানোর চেষ্টা করলাম। যারা কিনবেন অবশ্যই এগুলো ব্র্যান্ড দেখে কিনবেন, তাহলে কখনোই আপনারা ঠকবেন না। যারা গেমিং কম্পিউটার অথবা গেমিং ডেস্কটপ কম্পিউটার আছে অথবা ল্যাপটপ আছে, তাদের জন্য মূলত এই চাইনি প্রোডাক্টগুলো ব্যবহার করলে অনেকটাই আপনাদের বিপদে পড়তে হবে। তাই অবশ্যই ব্র্যান্ডের সাথে পরিচিত হবেন। যে কোনো একটা নামি দামি ব্র্যান্ড দেখে আপনারা কিনবেন, সেক্ষেত্রে আপনারা রিড রাইট স্পিডও ভালো পাবেন। আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম কোনটি আসল নকল, কোনটি কেনা উচিত, সবকিছু বোঝাতে পেরেছি আশা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন সব সময় আপডেট পাওয়ার জন্য। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।